রথযাত্রার দিন বানিয়েছিলাম মোচার ডালনা। আর এইটার ভিডিও যখন শেয়ার করেছি তখন তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি এই রেসিপি দেওয়ার জন্য। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। মোচাটার এই যে ডালনাটা, এটা সম্পূর্ণ বাঙাল একটা রান্না। আমাদের বাপের বাড়ির দিকটা যেহেতু বাঙাল, সেহেতু আমার মায়ের কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। এই যে ফুলটা দেখলেন আমি কেটে রাখলাম, সেই ফুলটা দিয়ে কিন্তু আরেকটা রেসিপি হয়, সেটা যেদিন করব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলোর যে ভেতরে একটা শক্ত স্টেম থাকে, সেটাকে ছাড়িয়ে এরকম সুন্দর করে মিহি করে কুচি করে নিতে হবে। তারপর ডালের বাটা, মানে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আগের দিন, তারপরে সেটাকে বেটে এইরকম এই মোচার কুচির সঙ্গে ভালো করে মেখে এইরকম একটা প্লেটের মধ্যে স্প্রেড করে দিতে হবে। তারপর একটা কড়াইয়ে গরম জল করে তার মধ্যে এই প্লেটটাকে বসিয়ে দিয়ে স্টিম করতে হবে। ভালো করে স্টিম করে নিলে পুরো জিনিসটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। আমি তারপরে এটা একটু চেক করে নেব যে এটা ঠিকঠাক করে সেদ্ধ হয়েছে কি না, না হলে কাঁচা থাকলে কিন্তু এটা বাজে লাগবে খেতে একদমই। আর এই যে মাখাটা মেখেছি তার মধ্যে কিন্তু নুন, অল্প মিষ্টি আর একটু আদা বাটা দিয়েছিলাম। দেখো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে এবং একটু শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলোকে বরফির আকারে কেটে তারপর 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, আমি একটু তেলটা কম ব্যবহার করি, তার জন্য আমি শ্যালো ফ্রাই করেছি। সাইডে একটা মশলা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। মশলাটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, চারমগজ, পোস্ত আর অবশ্যই মৌরি দেবে। আর আমি এর মধ্যে একটু আদা বাটা আর লঙ্কা বাটা একসাথে বেটে নিয়ে এই একটা পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু পেস্টটার মধ্যে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছুই যাবে, কিন্তু ওগুলো তো ডাস্ট করা আছে, সেগুলো আমি পরে পরে দেব। এবার আমি বড়াটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে ঘি। আমি ঘি ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। ফোড়নে দেবে গোটা গরম মশলা আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা। তারপরে পেস্ট করা যে মশলাটা সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া অবধি কষতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে এই বড়াটা আর আলুটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর ওপর থেকে ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল মোচার ডালনা।